জানো তো আমার এইচএস কমপ্লিট হয়েছে 2019 সালে। তারপর থেকে প্রায় 5 বছর আমি কিন্তু বাইরেই ছিলাম, মানে বাইরেই পড়াশোনার জন্য ছিলাম। যারা বাইরে থাকে তারা নিজে নিজেই সব কিছু শিখে যায়, সেটা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পড়া পর্যন্ত সমস্ত কিছু। সব কিছু পারলেও কিছু জিনিস যেমন রান্নাটা আমার মোটেও কিন্তু ভালো হতো না। আমার নিজের খাওয়ার জন্য হয়ে যেত, কিন্তু অন্য লোককে রেঁধে বেঁধে খাওয়ানোর মতো পরিস্থিতি কিন্তু ছিল না। বাবা বরাবরই খুব স্পষ্টবাদী ছিল, যখনই রান্না খারাপ হতো মুখের ওপর বলে দিত। কিন্তু মা একটু অন্যরকম ছিল। মা যখন খারাপ রান্না হতো বলতো, হ্যাঁ ঠিক আছে, লবণটা একটু কম হয়েছে, কিন্তু চেষ্টা কর, এরপরের বার ভালো হবে। ব্যাস ওই একটু একটু থেকে শুরু হয়ে গেল আমার ট্রেনিং। জানো তো, ট্রেনিং পিরিয়ড শেষ হওয়ার পর থেকে এই 4 মাস আমি বহু কিছু রান্না শিখেছি আমার মায়ের থেকে। শিখলেও টেস্টের কিন্তু প্রচুর ফারাক থাকে। মায়ের হাতের রান্নার যে টেস্ট, আমার হাতের রান্নার আমি সেই টেস্ট কখনো খুঁজে পাই না। যাই মশলা দিই তাও মনে হয় ওই টেস্টটা পাচ্ছি না। এই ব্যাপারটা হয়তো সবাই রিলেট করতে পারবা। আজ যে রান্নাটা দেখাচ্ছি সেটা হলো আলুর দম। আমাদের এলাকায় এই আলুগুলোকে বলে ক্যাপসুল আলু। তোমাদের এলাকায় কি বলে জানিও। নর্মালি আলুর যেরকম স্বাদ হয়, এই আলুগুলোরও সেরকমই স্বাদ। চলো এবার না হয় তোমাদের রেসিপিটা একবার বলে দিই। আলু সেদ্ধ করে চোকলাগুলো ছাড়িয়ে নিতে হবে। তারপর তেলের মধ্যে ফোড়ন দিয়ে, মানে কাঁচা লঙ্কা আর জিরা ফোড়ন দিয়ে আলুগুলো একটু ভেজে নেওয়ার পর তারপর মশলা দিয়ে দিতে হয়। আমাদের যেহেতু নিরামিষ রান্না ছিল, তাই মা হলো শুধুমাত্র ওই আদা পেস্ট আর জিরার গুঁড়া দিয়ে রান্নাটা করেছে। তারপর কষানো হয়ে গেলে তারপর জল দিয়ে দেয়। ব্যাস আমাদের একটু ফুটিয়ে নেওয়ার পর যখন গায়ে গায়ে লেগে আসে তরকারিটা, আর এরকম করে হাতা দিয়ে একটু নেড়ে দেয় যাতে তরকারিটা একটু থিকনেসটা একটু বেশি হয়। ব্যাস তারপর রেডি হয়ে গেল আমাদের আলুর দম। আর নামানোর আগে অবশ্যই ঘি গরম মশলা। আজকে কি ভিডিও পোস্ট করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। তারপর দেখলাম এই একটা ভিডিও আছে, ভাবলাম এটাকে এডিট করে পোস্ট করি। ব্যাস যা বলা তাই কাজ। আজকের মতো টাটা।